সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা প্রিভিয়াসলি একটা ক্লাসে আমরা শিখেছি ফাইনাইট ভার্ব আর হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ভার্বের মূলত দুইটাই ভাগ, একটা হচ্ছে ফাইনাইট আর হচ্ছে নন ফাইনাইট। আর ফাইনাইট ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, প্রিন্সিপাল ভার্ব আর হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। আর প্রিন্সিপাল ভার্বকে আবারও দুই ভাগে ভাগ করেছে, ট্রানজিটিভ ভার্ব আর হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। সেই ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের অন্যান্য যে কোনো গ্রামার করতে গিয়ে বারবার করে এই ট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ ভার্ব চেনা দরকার হয়ে পড়ে। আজকে আমরা শিখবো যে ট্রানজিটিভ ভার্ব এবং হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে, এবং খুব চমৎকারভাবে আপনি নির্ণয় করে ফেলবেন। দেখলেই বলে দিবেন যে এটা ট্রানজিটিভ ভার্ব, এটা ইনট্রানজিটিভ ভার্ব, আর কোনো কনফিউশন থাকবে না। এখানে একটি জিনিস দেখুন, I eat rice. I love my parents. আমি আমার পিতামাতাকে ভালোবাসি। I cook rice. আমি ভাত রান্না করি। এখানে তিনটি ভার্ব আছে, এটি একটি, এটি একটি, এটি একটি। এবার দেখুন এখানে আরো কিছু ভার্ব লিখছি, যে I go to school. আমি স্কুলে যাই। He comes here. সে এখানে আসে। I sleep early. আমি খুব তাড়াতাড়ি ঘুমাই। তিনটি করে ভার্ব লিখেছি, এখানে তিনটি, এখানে তিনটি। সহজভাবে আপনাদের বোঝাবো যে ট্রানজিটিভ ভার্ব আর হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে। সহজভাবে দেখুন, যে ভার্বের পরে অবজেক্ট বসানো যায়, যে ভার্বের পরে অবজেক্ট বসানো যায় সেটি হচ্ছে ট্রানজিটিভ। আরো সহজভাবে বলবো, একদম শেষ পর্যন্ত দেখবেন। শেষে এমন একটি কথা বলবো যার মাধ্যমে আর আপনার কিছুই মনে রাখা লাগবে না, একটি কথার মাধ্যমে আপনি সব নির্ণয় করে ফেলবেন। একটু মনোযোগ দিয়ে দেখুন, খুব কাজে দেবে। যে ভার্বের পরে অবজেক্ট বসানো যায়, তাহলে আপনাকে জানতে হবে অবজেক্ট কাকে বলে। এর আগের ক্লাসটি আমি নিয়েছি, অবজেক্ট কি, কাকে বলে, কত প্রকার, সবগুলো নেওয়া আছে। অতএব আপনি আগের ক্লাসটি করে ফেলবেন আমার। তাহলে I eat rice. আমি খাই। দেখুন, যদি আপনি বাক্যটা এই পর্যন্ত বলেন যে আমি খাই, কি খাই, এটা কমপ্লিট করতে আপনার আরো একটা অবজেক্ট লাগে। অর্থাৎ যে ভার্বটার অবজেক্ট থাকে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব, যে ভার্বের অবজেক্ট থাকে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। দেখুন, I love, আমি ভালোবাসি। কাকে? কাকে? একটা আপনার থাকছে না, অর্থাৎ একটা অবজেক্ট বসাতে হচ্ছে। আর আমরা তো জানি যে ভার্বকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট বের হয়ে যায়, কি এবং কাকে। I love, কাকে ভালোবাসি? my parents, আমার পিতামাতাকে। অর্থাৎ এই বাক্যের অবজেক্ট আছে। দেখুন, I eat rice, কি খাই? ভাত খাই, অবজেক্ট আছে। আবার দেখুন, I cook rice, আমি ভাত রান্না করি। কি রান্না করি? ভাত রান্না করি। অর্থাৎ এই তিনটি বাক্যের অবজেক্ট ছিল। এই তিনটি বাক্যের যে অবজেক্ট আছে, অর্থাৎ যেই ভার্বের অবজেক্ট থাকে, যে ভার্ব অবজেক্ট গ্রহণ করে সেটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। যেই ভার্বের অবজেক্ট থাকে বা অবজেক্ট গ্রহণ করে সেটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এরপরে দেখুন, I go to school, এখানে একটি ভার্ব আছে, he comes here every day. I sleep early, আমি তাড়াতাড়ি ঘুমাই। I go to school, আমি স্কুলে যাই। এই বাক্যে কি অবজেক্ট আছে? আমি অবজেক্ট নির্ণয় করা শিখিয়েছি। কি যায়? কাকে যায়? কি যায়? শূন্য। কাকে যায়? শূন্য। কোনো অবজেক্ট নাই, এই বাক্যে অবজেক্ট নাই। অর্থাৎ যেই ভার্ব অবজেক্ট গ্রহণ করে না, যেই ভার্ব অবজেক্ট গ্রহণ করে না সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। যেই ভার্বের অবজেক্ট থাকে না সেটা ইনট্রানজিটিভ, আর যার অবজেক্ট আছে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তাহলে দেখুন, হি কামস হিয়ার, সে এখানে আসে। কাকে আসে? কি আসে? উত্তর নাই। অর্থাৎ কাম একটি ইনট্রানজিটিভ ভার্ব, গো একটি ইনট্রানজিটিভ ভার্ব। I sleep early, আমি খুব তাড়াতাড়ি ঘুমাই। কি ঘুমাই? কাকে ঘুমাই? উত্তর নেই। অর্থাৎ এই স্লিপ ভার্বটির কোনো অবজেক্ট নেই। যেহেতু অবজেক্ট নেই, এই ভার্বটা অবজেক্ট গ্রহণ করে না, অতএব এই স্লিপ ভার্বটি হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এই স্লিপ ভার্বটি ইনট্রানজিটিভ ভার্ব। আর আপনারা জেনে রাখবেন যে ইনট্রানজিটিভ ভার্বের পরে সাধারণত অ্যাডভার্ব বসে।
এই যে হিয়ার একটি অ্যাডভার্ব, আর্লি একটি অ্যাডভার্ব। অতএব আপনারা সহজেই জেনে গেলেন যে ইন্ট্রানজিটিভ ভার্বের পরে যে অংশটা থাকে সেটা একটি যদি ওয়ার্ড থাকে তাহলে সেটি সাধারণত আমরা জানি যে সেটি অ্যাডভার্ব হয়ে থাকে। আর শেষে একটি কথা বলবো বলেছিলাম যে একটি কথার মাধ্যমে আপনি সব নির্ণয় করে ফেলবেন। তাহলে এগুলো হচ্ছে ইনট্রানজিটিভ, উপরে এগুলো ট্রানজিটিভ আর এগুলো হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব এগুলো, আর এই তিনটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এখন আপনাদের এমন একটি কথা বলবো যেটার মাধ্যমে আপনি আর কিছুই মনে রাখবে না। মোট কথা মনে রাখবেন যেই ভার্বটার পরে আইটি ইট বসানো যাবে, যেমন লাভ ইট, লাভ ইট, এটার পরে আইটি ইট বসানো যাবে। তারপরে কুক ইট, ইট বসানো যাবে। ইট ইট, ইট ইট, এটার পরে আইটি ইট বসানো যাবে। যেই ভার্বের পরে আইটি ইট বসাতে পারবেন সেটা হচ্ছে ট্রানজিটিভ, আর যেটার পরে আইটি ইট বসাতে পারবেন না, যেমন যদি আমি যদি গো বসাই, গো ইট হয় না, এটা হয় না। কাম ইট, এটা হয় না। স্লিপ ইট, এটাও হয় না। স্লিপ ইট, এটাও হয় না। অর্থাৎ যে ভার্বগুলোর পরে আপনি আইটি ইট বসাতে পারবেন না সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, আর যেটার পরে আইটি ইট বসিয়ে আপনি রিপ্লেস করতে পারবেন, আই লাভ, আই ইট ইট, আই লাভ ইট, আই কুক ইট, যেটার পরে আইটি ইট বসাতে পারবেন সেটাই হচ্ছে ট্রানজিটিভ। তাহলে আমরা এতক্ষণ যে কথাগুলো বললাম, মোট কথা হচ্ছে ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্ব এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব থেকে এসেছে। প্রিন্সিপাল ভার্ব দুই প্রকার, একটা হচ্ছে ট্রানজিটিভ আর হচ্ছে ইনট্রানজিটিভ। যেই ভার্বটা অবজেক্ট নেয়, অবজেক্ট কি কাকে বলে সেটা আমি শিখিয়েছি। যেই ভার্বটি অবজেক্ট গ্রহণ করে সেটা ট্রানজিটিভ ভার্ব, আর যেই ভার্বের অবজেক্ট থাকে না সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্বের পরে সাধারণত অ্যাডভার্ব বসে, এই যে আর্লি, হিয়ার, এগুলো অ্যাডভার্ব। আর ট্রানজিটিভ ভার্বের পরে সাধারণত নাউন বসে অথবা নাউন ইকুইভ্যালেন্ট গুলো বসবে। আর সর্বশেষ যে কথা বললাম কিচ্ছু মনে রাখার দরকার নেই। যদি একটি ভার্বের পরে আইটি ইট বসিয়ে দেখেন যে না এটা মিনিংফুল হচ্ছে, অর্থপূর্ণ হচ্ছে, তাহলে সেটা ট্রানজিটিভ। এই যে যেমন এগুলো ইট ইট, লাভ ইট, কুক ইট, এগুলো অর্থপূর্ণ হয় তাই এগুলো ট্রানজিটিভ। কিন্তু গো ইট, কাম ইট, স্লিপ ইট এগুলো অর্থপূর্ণ হয় না, অতএব এগুলো হচ্ছে ইনট্রানজিটিভ। দ্যাটস অল ফর টুডে। আই হোপ ইউ আর ক্লিয়ার অ্যাবাউট দিস। আপনি এই বিষয়ে একদম ক্লিয়ার। সো আমি নিয়মিতভাবে বিসিএস, অ্যাডমিশন এবং যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ক্লাস নিয়ে যাচ্ছি। আপনারা আমার ইউটিউব চ্যানেল মোস্তফা স্পোকেন ইংলিশ এবং ফেসবুক পেজ ইংলিশ টক বাই মোস্তফা শ্রাবণ, এটি ফলো দিয়ে রাখবেন। নিয়মিত ফ্রি ক্লাসগুলো পেয়ে যাবেন এবং চমৎকারভাবে ক্লাস নিব ইনশাল্লাহ, যেটা আপনার অনেক উপকার করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।